হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে কয়েকটা দিন চালানোর চেষ্টা করছি, কারণ আমাদের বাড়িতে ওয়াইফাই নেই। আর ওয়াইফাই যে স্পিড, আমি তো ফোন থেকে কানেক্ট করে করছি, তো ওয়াইফাই স্পিডের সাথে তো পাচ্ছে না। সেই কারণে বেশি লং ভিডিও হলে অনেকটা টাইম লাগছে। তো আমাকে বারবার চেক করতে হচ্ছে, অনেক টাইম লাগছে। সে টাইমের মানে টাইমের একটা ব্যাপার রয়েছে। তো সেই কারণে ভাবছি যে কটা দিন বাড়িতে রয়েছি, একটু ছোট ছোট ভিডিও দিয়ে দিলে তাড়াতাড়ি আর কি ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো সেটাই আর কি করবো আর কি কয়েকটা দিন, সেটাই ভেবেছি। আর সকাল সকাল উঠেছি, উঠে ব্রাশ করে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি, আর তারপরে ঘরটা পরিষ্কার করছি। আর আমার জানো তো ডাস্ট অ্যালার্জি, তো বাড়িতে প্রচুর পরিমাণে ধুলো। তো রোজ মানে দুদিন হয়ে গেল এসেছি, রোজ আমার মানে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে এমনি তো ক্লিন করেছিলাম কালকে, আজকে ভাবছি একটু ডিপ ক্লিন করবো আর কি। তো এই করছি। আর এখানে মা বললো যে চুলের তেলটা, যে আমি হোম রেমেডি জিনিস দিয়ে চুলের তেলটা বানাই, সেটা বানিয়েছিলাম। মা বললো আমাকেও দিয়ে দে। আর আমি তোকে দিয়ে, মাকেও আমি দিয়ে দিয়েছি। মা ঝুঁটি বেঁধে নিয়েছে, আর আমিও, আমাকে মা বলে যে তোকেও দিয়ে দিই। সে মা আমাকে এই দেখো দিয়ে দিচ্ছে, আর ভিডিওটা করে দিচ্ছে আমার বিটু। আর কাজ করতে করতে ওটা করে নিলাম, যে মাথাটা না ভিজলে, আবার তো বেশিক্ষণ না ভিজলে তো কোনো মানে আমার হবে না কিছুই আর কি, কাজে লাগবে না। আর এখন একটু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। কত ধুলো বেরোচ্ছে দেখেছো, এই সেই ডাস্টে আমার এত অ্যালার্জি আছে না। তো আর এখন বেটু বললো যে লুচি খাবে, আর খাবে হচ্ছে ওই আলুর তরকারি। তো লুচি মা ময়দা মেখেই দিয়েছে। আর আলুর তরকারিটা আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। এই আলুর তরকারি এটা সত্যি লুচির সাথে খেতে বেশ ভালোই লাগে। আর লঙ্কাটা আর দেবো না, কারণ বাচ্চা খাবে তো, ওরা তো মানে ঝাল খেতে পারে না। তো এটা একটু সিম্পল করে একটুখানি বানিয়ে নিচ্ছি এটা। আর আজকে মায়েদের নিমন্ত্রণ আছে, আমারও ছিল, আমার ছেলেরও আছে। তো আমার ছেলে যাবে মায়েদের সাথে, কিন্তু আমি যাব না। সেই কারণে আমি নিজের জন্য ডিমের মানে সেদ্ধ করে ভাজা করে একটা তরকারি বানাবো, সেই জন্য সেদ্ধ করতে বসলাম। আর এইদিকে পেটুকে খাইয়ে নিই ততক্ষণে। আর এখানে মা পুজো করছে, মাকে বললাম তোমাকে আজকে রান্না করতে হবে না, আমিই করে নিচ্ছি। আমি এক ডিমের তরকারি আর ভাত করবো নিজের জন্য। আমার এই রাধাকৃষ্ণের এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটা আমার নতুন করিয়েছে, সেই জন্য আমিও দেখিনি। তো ওই জন্য মা বলে দেখতে, আর আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। আর একটু বড়ও হয়ে গেছে, মা ওটাই বলছি যে একটু ফ্রেমটা একটু মানে মন্দিরের তুলনায় একটু বড় হয়ে গেছে, একটু যদি ছোট হতো তাহলে আরো বেশি ভালো হতো। তো ফ্রেমটা ভীষণই সুন্দর লাগছে দেখতে না। আর মায়ের একটা এক্সট্রা লাইট লাগিয়েছে, নাহলে দেখতে অসুবিধা হয়, বয়স হচ্ছে বুঝতেই পারছো। তো এটা হচ্ছে মায়ের ঠাকুর মন্দির আর কি, মা রাধাকৃষ্ণের ভক্ত আর কি। তো সেই কারণে এটা বানিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু ফ্রেমটা। আর এদিকে আমি ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। আমি এখন দুটো খাবো দুপুরবেলা, আর একটা আমি রাত্রে, একটা আমি খাবো আর একটা বেটু খাবো। আর বেটু মায়ের সাথে ভোজ খেতে যাবে এই নেমন্তন্ন বাড়িতে। খুব ভীষণ মানে এক্সাইটেড। আর এই দেখো বেটু, এটুর জন্য আমার জন্য ভাবি কত ফল এনেছে, বলেছিলাম সব কিছু একটু একটু করে নিয়ে আসবে, কিন্তু এই দেখো শোনে না। এত আপেল, এত লেবু, কলা, এদিকে আঙুর এসব নিয়ে এসছে। আবার বলেছে পেয়ারা আনবো, বারণ করলাম যে আপেলটা শেষ হোক তারপর পেয়ারা আনবে, কিন্তু না, আজকে শুনবে না, আর পেয়ারাই নিয়ে আসবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে তরকারি ফুটছে। তরকারিটা কিন্তু হেভি বানিয়েছিলাম। যাই হোক, তো আমার জন্য, নিজের জন্য, একার জন্য এই ডিম আর ভাত মানে যথেষ্ট আর কি। আর এখন স্নান সেরে নিলাম। স্নান সেরে পুজো, মানে পুজো তো মা করেই দেয়, আমি একটুখানি নমস্কার করতে গেছিলাম আর কি। তো সেটা সেরে নিয়ে এবার ওরা সব বেরোবে, আমার বেরিয়ে গেলে, আমার কাছেই নেমন্তন্ন বাড়ি, তো যাই হোক ওরা বেরিয়ে গেলে তারপর আমি খাবার নিয়ে বসবো। এই আর কি। তো এই স্নান হলো, আর শ্যাম্পুও করেছি মাথাটা, মাথায় দেখলে তো তেল দিলাম। আর সন্ধ্যাবেলায় আমি একটু বেরিয়েছিলাম, আমার পাশের এক বোনের সাথে একটু দেখা করতে গেছিলাম। এসে মা ওই যে নেমন্তন্ন বাড়ি গেছিলাম, মা বললো শাড়িটা একটু গুছিয়ে রাখিস। তো এসে দেখলাম অনেক কটা জামা কাপড় হয়ে গেছিলো। তো সেই শাড়িটাই, মায়ের শাড়িটা একটু গুছিয়ে রাখছে। আর বেটুর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমারগুলো শুকিয়ে গেছে, সেগুলো একটুখানি তুলে নেবো। তো এই আর কি, জামাটা এখনো চেঞ্জ করিনি, সেই নতুন জামাটা গো, সেই মল থেকে কিনলাম না। তো ওইটাই আর কি, একটুখানি দেখো না কেমন টাইপের, মানে খুব একটা ভালো ফিটিংস হয় না, আমার না মন মতো হয় না। ওই জন্য না বানানোটাই আমি মানে পছন্দ করি। কিনলে না কোনো দিকে ঢলা হয়, যাও এটা মনে হয় কাচলে ঠিক হয়ে যাবে। আর এই ব্লু জামাটা কাচার পর যে কি অবস্থা তার হয়েছে, মানে ওটাকে আয়রন না করে আর পরা যাবে না। তাই আমি আয়রন খুঁজছিলাম, কালকে দেখি আয়রন করে নেবো, নাহলে ওটা আর পরতে পারবো না। আর এই জামাগুলো একটু ভিজেছিল, ওগুলো একটু বাড়িতেই মেলে দিলাম, কারণ রাত্রেবেলা আমার একটু ফ্যান চালিয়ে শুচ্ছি, তখন একটু শুকিয়ে যাবে। আর চলো আজকে এবার চুলটা একটু আঁচড়ে তুলে নিই। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে আবার চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। শ্যাম্পু করার পর চুলটা যেন কি ভালো হয়ে যায় না, কি ভালো লাগে, এরকম যদি প্রতিদিন থাকতো খুব ভালো হতো। চলো টাটা, বাই।